আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়ার রাসূলুহু আম্মা বা'দ। প্রিয় সুধী, আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আসছি সেটা আমরা জানি সালাতু তসবির নামাজ। আগে সালাতু তসবির নামাজ মানুষ কিভাবে পড়তো আর এখন কিভাবে পড়ছে সেই বিষয় নিয়ে আপনার সামনে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। প্রথমে আপনি তারাবির নামাজ পড়তে আসছেন, 8-3-11 রিকাত নামাজ পড়ছেন। আপনাকে তারাবি পড়লেও হবে, না পড়লেও হবে। আপনি এশার নামাজ পড়ুন, এশার নামাজ পড়ে সকাল সকাল অল্প কিছু খাবার খেয়ে শুয়ে যান। শুয়ে যাওয়ার পরে 10:30 থেকে 11টার ভিতরে উঠুন। উঠে সুন্দর করে মুখ হাত ধুয়ে উজু করে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে সন্তুষ্টির জন্য নামাজে দাঁড়িয়ে যান। করিকাত, 2 রিকাত, 4 রিকাত, 6 রিকাত, 8 রিকাত পড়তে পারেন। 2 রিকাত নামাজ যদি আপনি পড়েন, নামাজের মতো নামাজ, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে খুশি করতে বেশি সময় লাগবে না। আল্লাহ বলেছে, বান্দা তুই আমার কাছে চা, শুধু চেয়ে দেখ, শুধু চেয়ে দেখ, শুধু চেয়ে দেখ, আমি কি দিতে পারি আর কি দিতে পারেন একটু দেখে নে। তাহলে আপনি ধরুন 11টায় উঠলেন, উঠে উজু করে নিতে 11:15 বেজে গেল। আপনি এসে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা পাঠ করলেন। সূরা ফাতিহা পাঠ করার পর আপনার ভিতরে সূরা ইখলাস, সূরা কাউসার ছাড়া আর হয়তো ভিতরে কোনো কিছু নেই। তাহলে আপনি নামাজে দাঁড়িয়েই সূরা কাউসার আর সূরা ইখলাস পাঠ করতে থাকুন যতক্ষণ পারবেন, যতক্ষণ আপনার পায়ে আর দাঁড়িয়ে থাকতে পারছেন না, আর দাঁড়ানো যাচ্ছে না, এরকমভাবে মানে ক্লান্ত এসে গেছে, এমতো অবস্থায় আপনি রুকুতে যান। রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আজিম যতবার ইচ্ছা অসংখ্যবার আপনি পাঠ করুন। রুকুতে আপনি আর থাকতে পারছেন না, মানে শরীর আর দাঁড়াচ্ছে না বা মাজা যন্ত্রণা করছে, পায়ে আর লিচ্ছে না, সেই অবস্থায় আবার গিয়ে উঠুন, বলুন সামি আল্লাহু লিমান হামিদা, রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবাম মুবারাকান ফি বলে নিলেন। বলে সিজদায় চলে গেলেন। সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা লক্ষবার, শত কোটিবার, শত শতবার আপনি যতক্ষণ আপনার ধৈর্য নেবে আপনি আল্লাহর কাছে, শুধু আপনি আল্লাহর কাছে মাথা নত করেছেন এবং সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা যতক্ষণ আপনার শরীরে নেবে ততক্ষণ পড়ুন। পড়া হয়ে গেল, উঠে পড়লেন আল্লাহু আকবার বলে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহুম্মা গফিরলি তুমি আমাকে ক্ষমা করো, বা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহিদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমার রুজি রোজগার দান করো, তুমি আমার আত্মমর্যাদা বৃদ্ধি করো বললেন। আবার চলে গেলেন সিজদায়। সিজদায় গিয়ে বলতে লাগলেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, যতবার ইচ্ছা আপনি পাঠ করলেন। পাঠ করতে 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 ক্লান্ত হয়ে গেলেন, আবার আল্লাহু আকবার বলে খাড়া হয়ে উঠে গেলেন, সেম সূরা ফাতিহা পড়লেন। সূরা ফাতিহা পড়ে আপনার ঝোলিতে বা থলিতে যেটা রয়েছে সূরা ইখলাস আর সূরা কাউসার, এছাড়া আপনি কিচ্ছু জানেন না, কিচ্ছু আপনার জানা নেই। আপনি সূরা ইখলাস আর সূরা কাউসারই পড়ুন, যতবার ইচ্ছা ততবার পড়ুন। পড়তে 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 পায়ে আর দাঁড়িয়ে থাকতে পারছেন না, এমন অবস্থা হয়ে যাচ্ছে আপনি আর দাঁড়িয়ে পারছেন না। তখন আবার চলে যান রুকুতে। রুকুতে গিয়ে যতবার ইচ্ছা আপনি সুবহান রাব্বিয়াল আজিম, সুবহান রাব্বিয়াল আজিম, সুবহান রাব্বিয়াল আজিম পড়তে থাকুন। পড়তে 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 যখন ক্লান্ত হয়ে যাবে আবার সামি আল্লাহু লিমান হামিদাতে চলে যান। চলে গিয়ে সেম ওই পদ্ধতিতেই আবার রুকুতে চলে যান, সিজদাতে চলে যান। সিজদাতে গিয়ে যে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, ওই সময় আল্লাহর আপনি ছাড়া কেউ নেই ধরে নেন। আপনি যত রকম অভাব অভিযোগ সুবহান রাব্বিয়াল আলা বলার পর উঠার পরে আবার আপনি আল্লাহুম্মা গফির
ফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এই বলে আবার সিজদায় চলে যান। সিজদায় চলে যাওয়ার পরে সিজদায় যতবার ইচ্ছা আপনি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা এগুলো বলতে থাকুন। নামাজ শেষে আপনি আবার পড়ুন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, বা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বা আপনি এটাও পড়ুন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। আপনি এগুলো পড়তে থাকুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিশ্চয়ই এর নামাজের আপনাকে প্রতিদান দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।